নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব গাজরের পান্তুয়া। গাজরগুলো আমার ঘরে ছিল আর শুকিয়ে যাচ্ছিল, তখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এই যে একদম সেদ্ধ করে রেখে দিয়েছি। তা আমি এটা কি করছি আপনাদের দেখাচ্ছি। পান্তুয়া করতে গেলে তো আমার রস লাগবে, তাই জন্য আমি যতক্ষণ পান্তুয়ার এটা মাখবো ততক্ষণ আমি রসটা তৈরি করে নিচ্ছি। আমি অল্প পরিমাণে করবো তো, তাই আমি অল্প পরিমাণে রস তৈরি করবো। এই যে আমি 3 চামচ 4 চামচে চিনি দিলাম আর জল সামান্য। গাজরটার মধ্যে আমি ময়দা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। ঠিক হাতে মেপে ওই এই চামচের 2 চামচ মতো ময়দা দিলাম আন্দাজে। আমি গাজরটাকে ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। আচ্ছা, গাজরের তো কোনো গন্ধ নেই, আমার বলতে বলে যে আমি একটু বড় এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছি। বড় এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে মিহি করে মাখবো, যেরকমভাবে ছানা মাখা হয়। আমার এখনো এটা মাখা হয়নি, কিন্তু আমার রসটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে মাখবো ভালো করে, একদম মিহি করে মাখবো। আমার এটা মাখা হয়ে গেছে। আমি এবারে এরকম লেচি করে নিয়েছি। এগুলোকে এর ভেতরে একটা করে নকুল দানা দেবো আর একটা করে নকুল দানা দেবো, আর এটাকে খুব সুন্দর করে গোল করবো। পাকিয়ে নিয়ে ফিরে আসছি। নকুল দানা দিলাম পাকা পরিমাণে। আমার পান্তুয়াগুলো পাকানো হয়ে গেছে। আমি কড়া চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একে একে ভেজে নেব। ভাজা চলছে, ভেজেই আমি এগুলোকে রসে দেবো। যেহেতু আমার রসটা কম আর এই জায়গাটা অনেক বড়, তাই এরকম আমি কাট করে রেখেছি। এইবারে পান্তুয়াগুলোকে আমি তুলে নিচ্ছি। কে বলবে বলুন তো, দেখুন কে বলবে এটা গাজরের পান্তুয়া, তবে হ্যাঁ খেলে বলবে গাজরের পান্তুয়া। আমি তেলের রসে দিয়ে দিচ্ছি। এগুলো দেখুন ভেসে উঠে, বাকিগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। রসে দিয়েছি, ভেসে উঠেছে। আমার সব পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে সবগুলো তুলে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। পান্তুয়াগুলো অনেকক্ষণ সময় একটু ভিজতে দিতে হবে, কিন্তু এতটা সময় নিয়ে ভিডিওটা করতে অসুবিধা, তাই জন্য আমি এটাকে প্ল্যাটারে তুলে আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে গার্নিশ করছি। আমি ঘরে থাকা খোয়া ক্ষীর দিয়ে ওপরে একটু ছড়িয়ে দিয়ে গার্নিশ করছি। তৈরি হয়ে গেল আমার গাজরের পান্তুয়া। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন বেশি বেশি। আজ তাহলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।